الحمد لله حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال رسول الله صلى الله عليه وسلم الولد ريحانة من رياحين الجنة أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় মুআজ্জাজ উলামায়ে কিরাম, সম্মুখে উপবিষ্ট আমার সাবির শাকির এবং আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দাগণ, যারা বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সেই আসরের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে ধ্যান সহকারে বাচ্চাদের প্রোগ্রাম শুনছেন, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। আপনাদেরকে শতকোটি ধন্যবাদ যে আপনারা খুব ধৈর্যের সহকারে আপনারা এতক্ষণ পর্যন্ত আপনারা টাইম দিয়ে আছেন। সত্য কথা বলতে কি, অন্য গ্রামে এই রকম ভাবে চুপচাপ বসে থেকে বাচ্চাদের প্রোগ্রাম উপভোগ করার মতো এত সংখ্যক মানুষ দেখতে পায় না। আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখতে পাচ্ছি, তার কারণ আছে। আপনারা ধেনুয়া গ্রামের লোক কি খান আল্লাহ মাবুদ জানেন। যে আপনাদের কোকের সন্তান মাশাআল্লাহ সুবহানাল্লাহ এত তেজ, এত তাররার, এদের মুখে এত মাধুর্যতা, এত লালিত্য, এত ছন্দ, এত বাগ্মিতা, এত বাকশৈলী, এত বাকপটুতা, এত স্নিগ্ধতা, এত নম্রতা, ভদ্রতা এবং প্রত্যেকটা গজলের এত লয়, এত ছন্দ, এত সুর বিন্যাস, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ তো চোখ থেকে আনন্দাশ্রু বয়ে যাওয়ার, এর থেকে বড় স্টেজ আর কিছু হতে পারে না। আমি যতক্ষণ পর্যন্ত থেকে এসেছি ততক্ষণ থেকে আমি বাচ্চাদের প্রোগ্রাম শুনছি আর গভীরভাবে আপ্লুত, মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়ছি যে আলহামদুলিল্লাহ এই গ্রামের লোক কি খায়। এই গ্রামের লোকের পেটের বাচ্চা ও রসের বাচ্চা এত তেজ তররার আর এত সুন্দর এদের মুখের ভাষা, এত সুন্দর প্রোগ্রামের উপস্থাপনা, এ গর্বিত করার মতো বিষয়। যাই হোক এই জন্য হয়তো আপনারা কেউ নড়েননি, আর আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা তো আছেই। এই বাচ্চাদের প্রোগ্রাম দেখে আমার একটা ছোটবেলাকার কবিতার কথা মনে পড়ছিল, যে কবিতাতে মুসলমান একজন লিখেছেন, জাগবে সারা বিশ্বময়, জাগবে সারা বিশ্বময়, এই বাঙালি নিঃস্ব নয়। জাগবে সারা বিশ্বময়, এই বাঙালি নিঃস্ব নয়। কেউ বা হবে সেনা নায়ক, গড়বে নতুন সৈন্য দল। কেউ বা হবে সেনা নায়ক, গড়বে নতুন সৈন্য দল। সত্য ন্যায়ের অস্ত্র ধরি, নাই বা থাকুক অন্য বল। আপনাদের অন্য বল নাই বা থাকুক, আপনাদের আর্থিক সম্বল নাই বা থাকুক, আলহামদুলিল্লাহ একটা প্রত্যন্ত গ্রামের এই রকম ছোট্ট ছোট্ট বাচ্চা, যারা 1.5-2 বছর আগে কিছুই জানতো না, তাদের মুখ থেকে যে উচ্চারণ, যে কোরআনের আয়াত, যে সুন্দর উপস্থাপনা এবং সাজিয়ে বলার ভঙ্গিমা, তার সঙ্গে আপনার অ্যাক্টিং, এ সব কিছু মিলে
আপনাদের গ্রামকে যেভাবে ধন্য করেছে, যদি পৃথিবীর লোক দেখতো, আপনাদের গ্রামকে একটা নোবেল প্রাইজ দেওয়ার দরকার ছিল। আলহামদুলিল্লাহ, আপনারা এই সন্তানের মা বাপ, আপনারা সত্যি ধন্যবাদের পাত্র। আল্লাহ তাআলা ঠিক বলেছেন কোরআন শরীফে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার দ্বীনের রাস্তায় মেহনত করে, যারা আমার দ্বীনের রাস্তায় অর্থ সম্পদ খরচ করে, যারা আমার দ্বীনের রাস্তায় লেগে থাকে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের জন্য প্রচুর রাস্তা খুলে দেব। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন আল্লাহ তাআলা, আপনার সন্তানের জন্য রাস্তা খুলে দিয়েছে। এই গ্রামকে যারা চিনত না, আজকে চিনতে তারা বাধ্য হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আপনাদের মতো প্রত্যন্ত গ্রামকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আর এই রকম সোনার সন্তান, এই রকম কন্যা রত্ন, এই রকম রত্নদের আপনারা মা বাপ, আপনারা হলেন রত্ন গর্ভা। আপনাদের মতো মানুষ এই দুনিয়াতে বিরল, খুঁজে পাওয়া যায় না। সুতরাং আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কেন শুকরিয়া আদায় করবেন? এই সন্তানদের জন্য আপনার গ্রামে আল্লাহর রহমতের ফেরেশতারা আগমন করে। আর এই আল্লাহর রহমতের ফেরেশতা যে গ্রামে আগমন করবে, সেই গ্রামে বরকত এবং আল্লাহ তাআলার খাস রহমত হওয়া একান্ত জরুরি এবং আবশ্যক হবেই সেই গ্রামে। সেই গ্রাম থেকে বিপদ আপদ, বালা মুসিবত, রোগ দুঃখ, শোক তাপ এমন ভাবে বিদায় নেবে যেমন ভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা বললে শয়তান বিদায় নেয়। কেন আল্লাহর রহমতের ফেরেশতা আসে? এ কথা আমার কথা না, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত বাচ্চা কাচ্চা, যে সমস্ত ছাত্র ছাত্রী দ্বীনের রাস্তায় ইলম চর্চা করে, তারা কোরআন হাদিসের বিদ্যা শেখে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদেরকে খুশি করার জন্য তাদের পদতলে নিজের ডানাগুলো বিছিয়ে দেন। আর তারা এই জন্য বিছায় যে তারা বলতে চায় আমরা আল্লাহ তাআলার নিষ্পাপ মাখলুক বটে, কিন্তু তোমাদের মতো এত গুণে গুণান্বিত, তোমরা ফেরেশতার গুণে গুণান্বিত, তোমরা আমাদের ডানার উপর দিয়ে চলে আমাদেরকে একবার ধন্য করো। এখন ডানা তো আর আসমান থেকে আপনার গ্রামে ফেলে দেবে না, ফেরেশতারা নিজেরাই আসবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সমস্ত ছাত্র ছাত্রীর জন্য, চাই সে বৃদ্ধ ছাত্র হোক চাই বৃদ্ধা ছাত্রী হোক, এই সমস্ত ছাত্র ছাত্রীর জন্য গর্তের পিঁপড়ে সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতে দোয়া করে। এর থেকে বড় সৌভাগ্য কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন পড়ে আর তারপরে সেটা মুখস্থ করে, তার হালালকে হালাল বলে মনে করে, কোরআন শরীফে যা হারাম আছে হারাম বলে মনে করে, আল্লাহ তাআলার তার মা আব্বাকে কাল কিয়ামতের দিন নূরের এমন তাজ পরাবেন যে ওই তাজের উজ্জ্বলতা দেখে চন্দ্র সূর্য লজ্জাবোধ করবে যে এত উজ্জ্বলতা তো আমাদের মধ্যেও নেই। আপনারা সেই সন্তানের মা আব্বা, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। আমাদের কান্না আসে যে ছোটবেলায় আমরা এই পরিকাঠামো পাইনি। এই পরিকাঠামো আলহামদুলিল্লাহ আপনারা পেয়েছেন, আর যার জন্য আজকে এত বড় গর্বের একটা আপনার অনুষ্ঠান দেখতে পেলেন। কিন্তু তার সাথে সাথে আপনাদের মেহনত আছে, আপনাদের কোখের সন্তান, আপনাদের ঔরসজাত সন্তান
কিন্তু এই সন্তানকে যিনি মানুষ করলেন, সেই মানুষ করার কারিগরকে সব থেকে ধন্যবাদ বেশি দেওয়া প্রয়োজন। আর তিনি হলেন এই ছাত্রদের মুআল্লিম এবং শিক্ষক, যিনি এত অক্লান্ত পরিশ্রম করে এই বাচ্চাদের পিছনে লেগে থেকে তার ইখলাস এবং লিল্লাহিয়াতের ফল যে আজকে আপনারা অবলোকন করছেন, আপনাদের সম্মুখে আজকে তা উপবেশন করা হলো। আলহামদুলিল্লাহ, আমি সেই শিক্ষক মহাশয়দের জন্য আমি অন্তর থেকে দোয়া করি। বিশেষ করে এইখানে যে এলাকায় কাজ করছেন মৌলানা রহমতুল্লাহ সাহেব পানাকে সহ আল্লাহ তাআলা এনাদেরকে উত্তম বদলা দান করুন এবং তাদের ইহকাল এবং পরকাল মঙ্গলময় বানিয়ে দিন। সুতরাং আপনারা এনাদের শুকরিয়া আদায় করবেন। আপনারা আপনাদের সন্তানকে জন্ম দিয়েছেন, আসমান থেকে জমিনে নামিয়েছেন, আর আপনার শিক্ষকরা আলহামদুলিল্লাহ জমিন থেকে আসমানে ওঠাতে চাচ্ছে, জান্নাতের রাস্তায় লাগিয়ে দিতে চাচ্ছে। এর থেকে বড় সৌভাগ্য কি হতে পারে? আপনারা জন্ম দিয়েছেন কিন্তু আসমান থেকে নিচে নামিয়েছেন, আর আপনার সন্তানকে মানুষ করে জমিন থেকে আসমানে ওঠাচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা এনাদেরকে উত্তম বদলা দান করুন আর আপনাদেরকে উত্তম বদলা দান করুন। এখন ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকটা এক একটা অভিভাবক এবং গার্জিয়ান, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আর তোমাদেরকে প্রত্যেককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন তোমার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে, যে তাদেরকে কোন রাস্তায় চালিয়েছিলে, কি শিক্ষা দিয়েছিলে, তাদের দ্বীনের রাস্তার শিক্ষাকে সহজ করে দিয়েছিলে কিনা। এই জন্য যারা গ্রামের মেম্বার তাদেরকে খুব সচেতন থাকা প্রয়োজন। মেম্বারের থেকে যারা প্রধান তাদেরকে আরো বেশি সচেতন থাকা প্রয়োজন। যারা সংসদ, যারা আপনার এমপি, যারা এমএলএ, যারা বিধায়ক, তাদেরকে চরমভাবে সতর্ক থাকা দরকার। কারণ সে কোন পদে বসে আছে, তার এলাকার মানুষ কোন রাস্তায় হাঁটছে, তাদের কি সুযোগ সুবিধা করে দিয়েছে, সমস্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। যদি উত্তর ভালো হয় আলহামদুলিল্লাহ, তার দরজাও বুলন্দ হবে। আর যদি উত্তর ঠিক মতো না হয়, তার স্বার্থ সিদ্ধির জন্য যদি কাজ করে থাকে, জনগণকে যদি নেক রাস্তায় না লাগাতে পারে, তাহলে কিয়ামতের দিন সব থেকে বড় শাস্তি তার হবে। এমনকি হাদিসে আছে, তার বায়ুপথে একটা ঝান্ডা গেড়ে দেওয়া হবে, যে কওমের সঙ্গে, এ জাতির সঙ্গে, এ গোত্রের সঙ্গে, এলাকাবাসীর সঙ্গে গদ্দারি করেছিল এই ব্যক্তি। কারণ তাদের শিক্ষার ব্যবস্থা করেনি, তাদেরকে দ্বীন শিখায়নি। এখন চিন্তা করুন, এ মোদির কি হবে? আপনি চিন্তা করুন মমতার কি হতে পারে? যদি ঠিক রাস্তায় চলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে কিন্তু তার খবর আছে আল্লাহর কাছে, জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ তাআলা। এখন কথা হচ্ছে, আমরা তো সেই পর্যায়ে যেতে পারিনি, তো আমরাও গার্জেন কি গার্জেন না? আল্লাহ রাসূল বলছেন তোমরা প্রত্যেকটা একটা অভিভাবক এবং গার্জেন। সুতরাং আল্লাহ নবী বলছেন যে বাড়ির গার্জেন তার বাড়ির ব্যক্তি সম্পর্কে, তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে, তার স্ত্রী, পুত্র, কন্যা, তার ভাই বোন যার ও তার অধীনস্থ আছে, তাদের সকল সম্পর্কে ওই ব্যক্তিকে আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে, যে তাদেরকে দ্বীন শিখিয়েছো কিনা, নামাজ শিখিয়েছো কিনা, সৎ রাস্তায় চালিয়েছো কিনা, তুমি কি দায়িত্ব পালন করেছিলে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করবেন। এখন আমার তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনাদের যে সন্তানগুলো এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবে ভর্তি করে দিয়েছেন, অলরেডি আপনারা উত্তর রেডি করে ফেলেছেন। যারা ভর্তি করেননি তারা চিন্তা ভাবনা করুন আপনি কয়দিন বাঁচবেন। আর
আপনি এই দুনিয়ায় চিরস্থায়ী থাকবেন কিনা। আর আপনি যদি বলেন যে আমি অনেক দিন বাঁচবো, কতদিন পর্যন্ত বাঁচবেন আপনি চিন্তা করুন। যদি বলেন আমার কোনো গ্যারান্টি নেই, তাহলে আজ থেকে প্রস্তুত হয়ে যান আপনার সন্তানকে মানুষ করার জন্য। আজ থেকে প্রস্তুত হয়ে যান আপনার স্ত্রীকে নামাজ পড়ানোর জন্য। আজ থেকে প্রস্তুত হয়ে যান আপনি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। কারণ যে নামাজ পড়ে না সে মানুষের মতো মানুষ নয়, হতে পারে না সে মানুষ। তার মানবতার গুণ আসতে পারে না, তার মনুষ্যত্বের সিফাত তার মধ্যে প্রবেশ করতে পারে না। বেনামাজি আল্লাহ তাআলার সবথেকে মতবুজ এবং অপছন্দনীয় বান্দা। এই বাচ্চারা আলহামদুলিল্লাহ নামাজ শিখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমাদের সন্তানরা যখন 7 বছরের হয়ে যাবে তাদেরকে নামাজ পড়ার আদেশ প্রদান করো। আর যখন 10 বছরের হয়ে যাবে নামাজ না পড়লে ওয়াজরিবু, তার পিটাই করো, তাকে মারো, প্রহার করো, আর নামাজ পড়াও। আপনি আমি সেই সন্তানের মা আব্বা। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন, 7 বছর বয়স হয়েছিল নামাজ পড়তে বলেছিলে, 10 বছরের হয়েছিল নামাজ পড়ার জন্য মেরেছিলে, 10 বছরের হয়েছিল তাদের বিছানা আলাদা করেছিলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের বিছানা আলাদা করে দাও। 2 ভাই বোনকে এক জায়গায় রাখবে না, মা আব্বার কাছে সন্তানকে রাখবে না, বরং আলাদা বিছানা করে দাও যদি তোমার সম্ভব থাকে। এসব আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। আপনি আমি মনে করব না যে বাচ্চা আপনার জন্ম দিয়ে খালাস, না, খালাস হয় না, এই তো শুরু হলো আপনার দায়িত্ব পালন করা। এর মধ্যে সব থেকে বড় প্রশ্ন শিক্ষা দীক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা করবেন। আচ্ছা, নামাজের জন্য কেন? এই জন্য যে নামাজ এমন একটা জিনিস যে শ্রদ্ধা শেখায়, যে প্রণিপাত করতে শেখায়, যে মস্তক নত অবনত করতে শেখায়, যিনি বড়কে মাথায় রাখতে শেখায়। তো যদি কেউ বাচ্চাকে নামাজ শেখায়, সে জানতে পারে আল্লাহ সব থেকে বড়, আল্লাহকে সিজদা করতে হবে। আর তারপরে হলো মা বাপের দরজা। মা বাপের সম্মুখে আমাকে বাহু নিচু করে থাকতে হবে, তার সম্মুখে মুখ তুলে কথা বলা যাবে না। তখন থেকে তার অন্তরে শ্রদ্ধা জাগে। আর এ কথা আমার না, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসমাউন। নিশ্চয় নামাজ তোমাকে গর্হিত এবং লজ্জাজনক অপমানজনক কর্ম থেকে বিরত রাখবেই রাখবে। কারণ নামাজ এমন একটা জিনিস যে নামাজের মধ্যে আল্লাহর স্মরণ হয়, আর এই স্মরণ বিশাল মহান জিনিস। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ জানেন। ওই জন্য আপনার বাচ্চাকে নামাজ শেখান। যে বাচ্চা নামাজি হবে এ সন্তান হবে, সোনার সন্তান হবে। বাচ্চাকে যদি নামাজ না ধরান, ও সন্তান না, ভবিষ্যতে শয়তান হবে। আর আপনার একদিন মনে হবে এই বাচ্চাকে জন্ম দেওয়ার থেকে আমার জন্ম না দেওয়াই ভালো ছিল, কারণ আমার শেষটা এই সন্তানের থেকে যা আমি আশা করেছিলাম তা আমি পাইনি। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত কোনো হাদিসে পাবেন না যে কোনো জিনিসের জন্য মারার কথা বলেছেন, শুধুমাত্র নামাজের জন্য মারার কথা বলেছেন। এখন কথা হচ্ছে, এইখানে একটা কথা চিন্তা করুন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছরের হয়ে গেলে নামাজ পড়ার আদেশ প্রদান করো, তার মানে বোঝা যাচ্ছে যে 7 বছর হওয়ার আগে আগে তাকে নামাজ শিখিয়ে ফেলতে হবে। আর যদি নামাজ না শেখান, তাহলে নামাজ পড়তে যা, নামাজ পড়, এ কথার অর্থ কি দাঁড়াবে? কি পড়বে সে? জানেই না তো কিছু। সুতরাং এ কথার অর্থ হলো বাচ্চা যখন 5 বছরের হয়ে যাবে তাকে ধীরে ধীরে নামাজ শেখাতে লাগবে। আর 7 বছরের হয়ে যাবে নামাজ পড়ার আদেশ প্রদান করো। 10 বছরের হয়ে যাবে নামাজ না পড়লে প্রহার করো। আজকে এখনো আপনার কাদার তাল কাঁচা আছে, একে যেমন ভাবে তুমি করবে সেই রকম করবে। যখন শুকিয়ে যাবে তোমার কথার জীবনেও চলবে না, তোমার উপরে হুকুম জারি হবে। যে কাদাকে কিল মারলে আপনার হাতের মুঠি তার ভিতর ঢোকাতে পারতেন, এখন সেইখানে কিল মারলে ওই কাদার আপনার ঝুঁটিটা আপনার হাতে ঢুকবে।
চিন্তা করে দেখুন আপনি কি করছেন, আপনি গার্জেন, আপনার কি করা দরকার ছিল, আপনি কি করছেন। দ্বিতীয় নম্বর কথা, 7 বছরের কেন, তার আগে বা পরে নয় কেন? দেখুন আমার আপনার নবী এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় বৈজ্ঞানিক, এই জন্য যে যত বিজ্ঞান এসেছে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। অন্য বিজ্ঞানের থিওরি ভুল হতে পারে, আমার নবীর থিওরি জীবনে ভুল হবে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু পাচ্ছেন ও আল্লাহর কাছ থেকে সরাসরি পাচ্ছেন। আর যারা বৈজ্ঞানিক আছে তেনারা গবেষণা করেছেন, তারা আবিষ্কার করেছেন, ভুলও হতে পারে, ত্রুটিও হতে পারে, বিচ্যুতিও হতে পারে, আর হচ্ছেও। প্রথমকারের বৈজ্ঞানিকরা বলেছিল সূর্য ঘোরে পৃথিবী স্থির, মধ্যযুগের বৈজ্ঞানিকরা বলল না সূর্য স্থির পৃথিবী পাই পাই করে ঘোরে। এখনকারের বৈজ্ঞানিকরা বলছে না সূর্য পাই পাই করে ঘোরে, আর সূর্য আপনার পৃথিবীও পাই পাই করে ঘোরে। আবার পৃথিবী একরকম করে ঘোরে না, 2 রকম করে ঘোরে, নিজস্ব জায়গায় ঘোরে, আবার আশেপাশে ভাবে পাক মেরে মেরে ঘোরে। আমি কথা ভুল বলছি কিনা আপনারা বলুন। বলুন আগেকার বৈজ্ঞানিক ছিল না, তার থিওরি ভুল। মধ্যযুগের বৈজ্ঞানিক ছিল না, তার থিওরি ভুল। এখনকার বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিক নয়, এদের থিওরিও ভুল হতে পারে। একমাত্র তার কথা নির্ভুল হবে যিনি আল্লাহর কাছ থেকে পাচ্ছেন, কারণ আল্লাহ সমস্ত কিছু সৃষ্টিকর্তা। সুতরাং সেই নবী বলেছেন তার থিওরি ভুল হতে পারে না। আর থিওরিকে আপনি কাজে লাগান, আপনার সমাজ, আপনার শান্তি নিকেতন তৈরি হবে, আপনার গার্হস্থ্য জীবন আপনার চরম আরামের হবে, আপনার গ্রাম ফুলের বাগান হবে, আপনার এলাকা জান্নাত তৈরি হয়ে যাবে। আর শিক্ষাকে আপনারা নিজের উপর পড়তে দিন, ভালো করে ঠিক করুন। আর এই পড়ার একটাই রাস্তা, সেটা হলো আপনার বাচ্চাকে আপনি মানুষ করুন। এইবার আমাদের মনে একটা দুঃখ হয়, সেটা হলো এই যে আমরা তো ছোটবেলায় এই পরিকাঠামো পাইনি, এই রকম সুযোগ পাইনি, তাহলে আল্লাহকে আমাদেরকে ধরবেন? আল্লাহ ধরবেন তো বটে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম এবং দ্বীনের বিদ্যা শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর অপরিহার্য কর্তব্য, অর্থাৎ করতেই হবে, না হলে আল্লাহর কাছে সে দোষী হবে। তো দূষিত আমরা হয়েছি, কিন্তু এখনো প্রায়শ্চিত্ত করার একটা রাস্তা আছে, সেটা হলো আপনার নাতি পুতি সন্তানাদি যারা আছে তাদেরকে শেখান, আর তাদের মাধ্যমে আপনার দরজা বুলন্দ করতে থাকুন। এখনো একটা রাস্তা রয়েছে, এরপরে মরে গেলে আর কোনো রাস্তা থাকবে না। আপনি বিশাল বৃদ্ধ হয়ে গেলে আর রাস্তা থাকবে না, আপনার হাত থাকবে না, এখন অনেক রাস্তা আছে। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই সন্তান এ আল্লাহ তাআলার মহান দান, বিশাল বড় উপহার। এই উপহারকে আপনি কখনো নষ্ট করবেন না, এই উপহারকে উপহার মনে করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাদের সন্তান জান্নাতের সুগন্ধ ফুলের মধ্যে একটি সুন্দর ফুল, এই ফুলকে খেয়ে নিতে নেই, এই ফুলকে মসলে দিতে নেই, এই ফুলকে মারিয়ে দিতে নেই। ফুলকে কি করতে হয়? শুকতে হয়, তার সুগন্ধ নিতে হয়, তাকে নষ্ট করতে নেই। সুতরাং এখন নষ্ট করেন না, ওই ফুলকে ফুলদানিতে রেখে দেন, যত্ন করে রেখে দেন। এই ফুলদানির অর্থ হলো আদব, আখলাক, শিষ্টাচার এবং নেক চরিত্রের মধ্যে তাকে রেখে দিন। এই ফুল আরো উজ্জীবিত হোক এবং এতে থেকে আপনার সারা গ্রাম এলাকা সমৃদ্ধশালী হোক এবং তার সুগন্ধে সবাই যেন উৎফুল্ল হয়ে যায়, এই রকম চেষ্টা করুন। ফুলকে খেতে নেই, খেলে মজা লাগবে না, মনে হবে খুব মজার জিনিস, এত সুন্দর সুগন্ধ, তাহলে তো মজা হবে, কিন্তু খেয়ে দেখবেন তেতো। তো ওই জন্য আপনার সন্তানরা ছোট অবস্থায়, এরা হলো জান্নাতের ফুল, এদেরকে খেয়ে নেবেন না, কেরালা পাঠাবেন না, কাজে লাগাবেন না। আপনি এক বেলা শুকিয়ে হলেও, আপনার 3 দিন সপ্তাহের মধ্যে রোজা রেখে হলেও আপনার সন্তানকে লেখাপড়া শেখান, আপনার সন্তানকে আপনি মানুষ করুন, তাকে দ্বীনও শেখান, দুনিয়াও শেখান। শুধুমাত্র মক্তবে পড়াবেন না, আর শুধুমাত্র স্কুলে পড়াবেন না। শুধু স্কুলে পড়ালে শয়তান হবে, আর শুধুমাত্র মক্তবে পড়ালে আপনার সুসন্তান হবে।
কিন্তু আবার দুনিয়ার ব্যাপার স্যাপারগুলো কিছুই বুঝবে না। এই দুইয়ের সমন্বয়ে যিনি মানুষ করতে পেরেছেন তিনি সোনার সন্তান বানাতে পারবেন, আর তিনি কন্যা রত্ন বানাতে পারবেন। দুইয়ের সমন্বয়ে মানুষ করুন, দেখুন একদিন আপনি কামিয়াব হয়ে যাবেন। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি যে কথা বলছিলাম, কথা বলে শেষ করছি, সেটা হলো এই, আল্লাহর নবী 7 বছরের কথা বললেন কেন? আল্লাহর কাছ থেকে পেয়েছেন তাই বলেছেন? আল্লাহ বললেন কেন? আল্লাহ জানেন যে 7 বছরে বললে সব থেকে উত্তম হবে সারা জীবনের মধ্যে। এখন বৈজ্ঞানিকরা আপনার রিসার্চ করছে, গবেষণা করছে, গবেষণা করে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং জাপান যা পেয়েছে তার মূল হলো এই যে 7 বছর থেকে নিয়ে 14 বছরের সন্তানকে তুমি যা শিক্ষা দেবে, যা অন্তরে ঢোকাবে, ও মরণ পর্যন্ত কখনো ভুলবে না, এর অন্তরে জেগেই যাবে, উঁকি মেরেই যাবে। সুতরাং এখন শেখান। ওই জন্য তো আপনার খ্রিস্টানদের মিশনগুলো দেখবেন শুধুমাত্র বাচ্চা কাচ্চাদেরকে নেয়, শুধু বাচ্চা কাচ্চাদেরকে নেবে। বাচ্চা কাচ্চার মিশন আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে। কেন? ওই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে ইংরাজি শিক্ষা দেবে, ইংরাজির সঙ্গে সঙ্গে খ্রিস্টান ধর্মের ভালোবাসা, তাদের আকৃষ্টতা, তারপরে যিশু খ্রিস্টের প্রতি তাদের মোহ, এবং যিশু খ্রিস্টের কাছে কিছু চাইতে হয় সেটা শেখানো। এই সব করে যাতে করে এরা কমপক্ষে খ্রিস্টান না হলেও খ্রিস্টান কালচারের উপর যেন চলে, আর মরণ পর্যন্ত যেন খ্রিস্টানদের প্রতি এরা আকৃষ্ট থাকে। আর সেই জন্য এই ভারতের শিক্ষা ব্যবস্থাকে আপনারা শুনলে আশ্চর্য বোধ করবেন। এই ভারতে 1835 সালে একজন বিখ্যাত ইংরেজ শিক্ষাবিদ, তার নাম ছিল লর্ড মেকালে। এই কথাটা শুনেন, আমি কথা শেষ করব, বেশি টাইম নেব না। তো বিশাল বড় শিক্ষাবিদ, এর নাম ছিল লর্ড মেকালে। আর এর উপরের যে দায়িত্ববান লোক ছিল তার নাম ছিল আপনার লর্ড মাউন্ট ব্যাটেন। এই লর্ড মেকালে যেহেতু বিশাল শিক্ষিত, তাই ইংরেজদের রানী, ব্রিটেনের রানী ভারতের ইংরেজকে বলল, ভারত একটা শিক্ষা ব্যবস্থা চালু করো। নতুন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে বলল। ইংল্যান্ডের কোর্টে পাস হলো 1835 সালে যে ইংরেজি শিক্ষাকে ভারতের শিক্ষার মাধ্যম বানাতে হবে। আর কিছু নিয়ম নীতি তৈরি করলো। এই নিয়ম নীতির মধ্যে মাত্র 2টো নিয়ম নীতি শুনুন। প্রথম নম্বর নিয়ম নীতি হলো এই, লর্ড মেকালে সে তার আপনার যে খসড়া তৈরি করেছিল শিক্ষা ব্যবস্থার, এই খসড়ার প্রথম লাইনটা লিখলো যে ভারতে আমি যে শিক্ষা ব্যবস্থা চালু করেছি, ভারতীয়রা বর্ণে এবং নামে এবং পোশাকে হবে ভারতীয়, কিন্তু তার কালচারে, কৃষ্টিতে এবং তার তরিকা পদ্ধতি হবে ইংরেজের মতো। দ্বিতীয় নম্বর কথা হলো এই, আরবি, উর্দু, ফার্সি এবং সংস্কৃত, এই 4টি ভাষার কোনো মূল্য নেই। এগুলো প্রাচীন ভাষা। এই ভাষা অগ্রসর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং ইংরেজি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। যত জায়গায় উর্দু, আরবি এবং ফার্সি ভাষা শিক্ষা হয়, সেখানে সমস্ত জায়গা থেকে সরকার আপনার অনুদান তুলে নিল, যে আর কোনো অনুদান দেওয়া হবে না। আপনারা ইতিহাস দেখে নিতে পারেন, আমার কথা যদি ভুল হয় আমাকে বলবেন। আচ্ছা, দিয়ে আরবি বন্ধ করা হলো, ফার্সি বন্ধ করা হলো, উর্দু বন্ধ করা হলো, সংস্কৃত বন্ধ করা হলো। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরি আলেম, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিশাল দূরদর্শী এবং সূক্ষ্মদর্শী মানুষ ছিলেন। ইনি বললেন ইংরেজদের এই শিক্ষা ব্যবস্থা করবে, আর ইনশাআল্লাহ আমি এমন একটা প্রতিষ্ঠান কায়েম করব যে প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করলে তারা বর্ণে, রক্তে, পোশাকে ভারতীয় হবে, এবং কিন্তু তার কৃষ্টি, কালচার, তার তরিকা পদ্ধতি একদম আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী হবে। আর
ওখান থেকে যে যে বাইর হবে সে ইংরেজের মহাশত্রু হবে, আর ইংরেজকে এই দেশ থেকে তাড়ানোর কাজে তারা একদম হাতিয়ারের মতো কাজ করবে। আলহামদুলিল্লাহ, তার দোয়া, তার কামনা, তার মনের ইচ্ছা পূরণ হয়েছে। আপনারা দেশ স্বাধীনের যদি ঘটনা দেখেন, ওলামায়ে দেওবন্দ এই ভারতকে স্বাধীন করার জন্য যা রক্ত বইয়েছে, সারা ভারতের লোক ইংরেজকে তাড়ানোর জন্য ততটুকু ঘামও বয়। কিন্তু আপনার ইতিহাস তৈরি হয়েছে আলাদা। ইতিহাস যারা লিখেছে এরা গদ্দারি করেছে, এরা মুসলমানদের নামগুলো সব লুকিয়ে লুকিয়ে দিয়েছে, আপনি খুঁজে পাবেন না। কিন্তু সব ওলামায়ে দেওবন্দরাই করেছে। মুহতারাম বুজুর্গ দোস্ত, সেই শিক্ষাটা মাদ্রাসার মাধ্যমে, মসজিদের মাধ্যমে, আর আজকে এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবের মাধ্যমে আপনার চালু রয়েছে, জারি রয়েছে। এই শিক্ষাটা এমন একটা শিক্ষা, আলহামদুলিল্লাহ, এই পৃথিবীর 42টা দেশে চলে। আপনারা মনে করবেন না শুধু আপনার এই ধেনুয়াতে চলে, 42টা দেশে চলে। আজ পর্যন্ত 23টা ভাষায় অনুবাদ হয়েছে, আর এই 23টা ভাষায় অনুদিত হয়ে আপনার পৃথিবীর বিভিন্ন জায়গায় চলছে। কেন চলছে? পৃথিবীর লোকরা এই শিক্ষাকে কেন নিল? ভারতে তৈরি হলো এর সিলেবাস, ভারতে তৈরি হলো এর নিয়ম, ভারতে তৈরি হলো এর সিস্টেম, আর সেই সিস্টেমকে পৃথিবীর লোক কেন গ্রহণ করলো? 42টা দেশ। এই জন্য যে আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে গর্ববোধ করবেন যে অল্প সময়ের মধ্যে গবেট থেকে গবেট ছেলে মেয়ে, যাদের জেহেন দুর্বল, যাদের মুখ থেকে কথা উচ্চারণ ঠিক মতো হয় না, এই সমস্ত বাচ্চাকে এক প্ল্যাটফর্মে জমা করে অল্প সময়ের মধ্যে দিনের 14টা বিষয় সম্পর্কে অতি সহজে শিক্ষা দেওয়া যায়। এই জন্য এই সিস্টেমটা আপনার এতগুলো দেশ গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, আপনারাও পেয়েছেন, আপনারা ধন্য হয়েছেন। সুতরাং আপনারা কেউ এই রাস্তা থেকে এড়িয়ে থাকবেন না। এটা জানবেন, আল্লাহ তাআলার রহমতের সুশীতল ছায়া, আপনার কোন সন্তানকে সুশীতল ছায়ার বাইরে রাখবেন না। যারা আজও পর্যন্ত ভর্তি করেননি তাদের সন্তানকে অতি সত্বর ভর্তি করে দেবেন, কারণ এই জালসা হওয়ার অর্থ হচ্ছে নতুন সেশন শুরু হবে। এই নতুন সেশন যেন ছেড়ে না যায়, আপনাদের বাচ্চা কাচ্চাকে ভর্তি করবেন। যাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ, যা স্টেজে দেখলাম, যা ট্যালেন্টেড বাচ্চা, যা মেধাবী বাচ্চা, এই বাচ্চাগুলোকে আপনারা কখনো নষ্ট হতে দেবেন না। যেগুলো খুব ট্যালেন্টেড, এদেরকে এই ছোট পুকুরে রাখবেন না, দিনিয়াত মুনাজ্জাম মক্তবে রাখবেন না, এদেরকে সমুদ্রে পাঠিয়ে দেন, মাদ্রাসায় পাঠিয়ে দেন, দেখবেন আপনার এলাকা চমকে দেবে এক একটা বাচ্চা। দ্বিতীয় নম্বর কথা হলো এই দিনিয়াত মুনাজ্জাম মক্তব কেবলমাত্র আপনার এই বাচ্চা কাচ্চাকে শিক্ষা দেয় না, এই বুড়োদেরকেও দেয়, মা বোনকেও দেয়, বৃদ্ধা মহিলাকেও দেয়, সকলের জন্য ব্যবস্থা আছে। আপনার গ্রামেও একটা ব্যবস্থা করতে হবে। যে মেয়েগুলো এখন পড়াশোনা করছে, এরা এইবার বড় হতে চলেছে, একটু বড় হয়ে গেলে, সাবালিকা হয়ে গেলে আর পুরুষ শিক্ষকের কাছে পড়ানো ঠিক হবে না। ওই জন্য আপনাদেরকে মহিলা মক্তবের একটু ব্যবস্থা করতে হবে। এই মহিলা মক্তবের ব্যবস্থা কি করে করা যায়? শিক্ষিকার প্রয়োজন। এই শিক্ষিকা আপনারাই তৈরি করুন না। কিভাবে তৈরি করবেন? যাদের কন্যা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, এই কন্যা কিছুই জানেন এখন, তাকে আপনি দিয়ে দেন বিএমসি, বিনিয়াদ মুআল্লিমা কলেজে। আবাসিকও দিতে পারেন, অনাবাসিকও দিতে পারেন। যদি আবাসিক দেন যে সেখানে থেকে পড়বে, তাহলে হাওড়ায় দিতে হবে। যদি অনাবাসিক দেন তাহলে কাটোয়ার পাশে গাঙ্গুলডাঙ্গায়, ওখানে আপনারা পাঠাতে পারেন। আসা যাওয়া করে, যেমন স্কুলে যায়, আসা যাওয়া করে, বোরকা পরে আসা যাওয়া করে পড়বে। সকাল 8টার সময় এখান থেকে বার হয়ে যাবে, ওখান থেকে 3টের সময় চলে আসবে। প্রতিদিন আসা যাওয়া করবে, সপ্তাহে একদিন ছুটি। 2 বছর পড়বে। এই 2 বছর পড়ার পর আলহামদুলিল্লাহ দিনিয়াত মুনাজ্জাম মক্তব সে চালাতে পারবে। বাচ্চার মা হলে তার বাচ্চাকে শিক্ষা দিতে পারবে। যে এলাকায় বিয়ে হবে সেই এলাকা গড়ে ফেলবে একটা মেয়ে। যদি আপনাদের কন্যা থাকে, দিতে কোনটা বোধ করবেন না, জানবেন আমি দিনের জন্য সুপুর্দ করে দিলাম। আর যদি তা সম্ভব না হয়, আর মাধ্যমিক পাস হয়, কিন্তু আপনি এভাবে দিতে পারবেন না, আপনার পরিস্থিতি নেই, অনেক সময় অনেক কিছু বাধা হয়ে দাঁড়ায়, পর্দা পুশিদার ব্যাপার থাকে, তারপরে নিয়ে যাওয়া আসার ব্যবস্থা, সেরকম আপনার পরিস্থিতি নেই, তাহলে আর একটা সুযোগ আছে। এই কন্যাদেরকে আপনারা অনলাইন কোর্সে ভর্তি করে দেন। এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবের অনলাইন কোর্স আছে।
কার সঙ্গে যোগাযোগ করবেন আমি বিস্তারিত বলছি না, আপনারা মৌলানা রহমতুল্লাহ সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। উনি আপনাদেরকে সব লাইন দেখিয়ে দেবে, ফোন নাম্বার দিয়ে দেবে, আপনার ভর্তি হয়ে যাবে। কারণ জানুয়ারি থেকে, 1 জানুয়ারি থেকে আপনার ক্লাস আরম্ভ হবে। কোনো পুরুষ মানুষ পড়ায় না। এই ডিএমসি দিনিয়াত মুআল্লিমা কলেজের যারা ট্যালেন্টেড ছাত্রী, এই ছাত্রীরা আপনার ওই অনলাইনের মাধ্যমে এই বিষয়গুলো শেখায়। আলহামদুলিল্লাহ বাড়িতে বসে বসে শুধুমাত্র সন্ধ্যাবেলায় 1.5 ঘন্টা করে কোরআন, হাদিস, আপনার আকাইদ, মাসাইল, উর্দু, আরবি ইত্যাদি বহু কিছু শিখে ফেলবে। এবং শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ির সঙ্গে কেমন ভাবে চলাচল করতে হবে, সেই বিষয়গুলো, বাচ্চাকে কেমন ভাবে মানুষ করতে হবে, তাদের আপনার খাবার দাবার কি খাওয়ালে তারা আপনার বুদ্ধিমান হবে, তো এসব সব শিক্ষা আপনার দেওয়া হয়। তো সেই জন্য আপনাদের কন্যাদেরকে ভর্তি করে দেবেন। আমি অনেকটা টাইম নিয়ে ফেললাম মোহতারাম বুজুর্গ দোস্ত। পরিশেষে শুধু একটা কথা বলে আমি শেষ করছি, সেটা হলো এই শিক্ষা এমন একটা মূল্যবান শিক্ষা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, তুমি কোরআন শরীফ শেখাও আর নিজেও শেখো। যদি তুমি এই কাজ করতে করতে মারা যাও, তাহলে তোমার কবরটাকে ফেরেশতারা ওই রকম জিয়ারত এবং দর্শন করবে যেমন ভাবে কাবা শরীফকে মানুষ দর্শন করে এবং জিয়ারত করে। আপনারা চাচা হয়ে গেছেন, অনেকজন ভাই আছেন, যখনই প্রয়োজন হবে, যখনই সুযোগ পাবেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে, মাশওয়ারা দিয়ে এই দিনের শিক্ষাকে আরো ত্বরান্বিত করার চেষ্টা করবেন। চোখ বুঝবেন, তা আপনি জান্নাত দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আর এই কাজে লেগে থাকার তৌফিক দান করুন। আমাদের মৌলানা শরীফ সাহেব কি বললেন, আপনারা সবাই দোয়া করবেন যে আমি যেন এই কাজ, আমি যেন মরতে মরতে এই কাজ করতে পারি, আর করতে করতে যেন মরতে পারি। মৌলানা শরীফ সাহেব জ্ঞানী মানুষ, উনি আপনাদের কাছে এই দোয়াটা চেয়ে নিলেন, আর আপনি এই দোয়া করবেন আল্লাহর কাছে। উনি জ্ঞানী মানুষ, মৌলানা মানুষ, উনি বললেন যেন মরতে মরতে এই কাজ করতে পারি, করতে করতে যেন মরতে পারি। এর থেকে বড় সৌভাগ্য কি হতে পারে? শেষ যার ভালো, তার সব কিছু ভালো। উনি সব কিছু সুন্দর আপনার পরিবেশন করে, সঞ্চালন করে শেষের বেলায় এই দোয়াটা আপনাদের কাছে নিয়ে গেলেন। আপনারাও আল্লাহর কাছে এই দোয়াটা চান। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।